আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমলা জিনিসটা ছোটোবেলা থেকেই বরাবরই আমার খুবই পছন্দের। স্কুলের ড্রেসও আমাদের ছোটোবেলা থেকে কমলা রঙই ছিল। রঙের মধ্যে কমলা কালারই আমার পছন্দ, খাওয়ার মধ্যেও কমলাও খুবই পছন্দ। লাল এটা ফুল কমপ্লিট হয়ে গেলে আমাকে বলিও, কারণ আরেকটা স্টার্ট করতে। এমনকি কমলার চামড়াকে আমি শুকিয়ে গুঁড়া করে ফেসিয়ালের কাজেও ইউজ করতাম। না আর কমলা আমার এতই পছন্দ, এটাকে আমি ভর্তা বানিয়েও খেয়ে ফেলি। কমলা চুলার নিচ্ছে কার্তিক করতেছে মনে হচ্ছিল। আর কমলার গুণের কথা তো বলে শেষ করাই যাবে না। এত এত গুণে একটা ফলের মধ্যে ভিটামিন A, B, C, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ক্যালসিয়াম। যাদের ডায়াবেটিস আছে, কমলা তাদের জন্য খুবই উপকারী, ওজন কমায়। আপনারা কি কখনো কমলার ভর্তা বানিয়ে খেয়েছেন? এটা শুনতে খুবই ফানি হলেও একবার ট্রাই করে দেখবেন। এটা কি পরিমাণ টেস্টি, এটা যে কি পরিমাণ মজার হয় ভর্তাটা, না খেলে বুঝবেন না। আমিও এই নিয়ে প্রায় 3-4 বার বানিয়ে খেলাম। এভাবে ভর্তা বানিয়ে খাওয়ার পর থেকে আমার আর নর্মালি কমলা খেতে ভালো লাগে না। আমি যতবারই খাই ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। প্রথমবার ভর্তা বানানোর রিজন হচ্ছে কমলা যেটা আমি খাচ্ছিলাম ওটা অনেক টক ছিল। এই টকের কারণে এটা খাওয়া যাচ্ছিল না। পরে চিন্তা করলাম টক জিনিসকে ভর্তা বানালে খুবই মজা হয়, তাই টক আঙুরের সাথে টক কমলা মিক্স করে আমি ভর্তা বানিয়েছিলাম। তারপর থেকে আমার এই জিনিসটা এত পছন্দ, আপনারাও মাস্ট ট্রাই করে দেখবেন। এখানে লাল মরিচ, চিনি, লবণ আর বিট লবণ দিয়ে মাখিয়েছি। আমার কেন জানি শুক্রবারের দিনের আসরের পরের সময়টা খুবই সুন্দর লাগে। আজকে হঠাৎ ছাদে উঠলাম 2 বছর পর। না হয় শুক্রবারে কখনোই ছাদে ওঠা হয় না। সবাই চেষ্টা করবেন শুক্রবার আসর ও মাগরিবের সময়টার মাঝখানে দোয়া করতে। এই সময় দোয়া কবুলের মুহূর্ত। খুব সুন্দর বাতাস হচ্ছিল। এতদিন বৃষ্টির মধ্যে হঠাৎ করে একটা সুন্দর পরিবেশ পেলাম, আর এই বাতাসটাতে এত ভালো লাগছিল। যে পরিমাণ গরম পড়ছে সময়টা। ধন্যবাদ সবাইকে। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।